দিদি আজ আমি খুব খুশি, কলেজে আমি সেকেন্ড হয়েছি। এই দেখো। আমিও তোর জন্য খুব খুশি, কিন্তু এই কথাটা তুই সকাল থেকে 10 বার বলেছিস। তাতে কি হয়েছে দিদি? এত ভালো কাজ করেছি আমি একটা। বলো তো কে? কে দিদি, কে? দিদি বলো না। নাও তুমি নিজেই দেখে নাও। জামাই বাবু, তুমি তুমি তো ভয় পেয়ে দিয়েছিলে আমাকে। তুমি জানো হুম। গোটা কলেজে আমি সেকেন্ড হয়েছি। আরে বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, আমি ওর এই কথাটা সকাল থেকে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। আমি বাবা রান্না করতে গেলাম, তুমি শোনো ওর কথা এবার। হ্যাঁ, তুমি যাও। আর এই আনন্দের খবর শুনে আমি তোমার জন্য নিয়ে এসেছি তোমার ফেভারিট চকলেট। ওয়াও, চকলেটস! তুমি সত্যি আমার কথা ভাবো জামাই বাবু। আরে আমার শ্বশুর শাশুড়ি তোমার দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটাই আমি পালন করছি। হ্যাঁ, তা তো বটে। খাও। দাও, আমি খাইয়ে দিচ্ছি। আরে নিরালি, এখানে বসে তুই চকলেট খাচ্ছিস, একটু তো দিদিকে সাহায্য করতে পারিস। না, আজ আমি কোনো কাজ করছি না, আজ আমার বিশ্রাম। একদমই ঠিক বলেছেন। আরে তোর বিশ্রামের নয়, কাজের প্রয়োজন এখন। মায়া, আজকে রান্না তুমি করো, নিরালির সঙ্গে আমি একটু গল্প করব। তুমিও না মাথায় তুলে রেখেছো ওকে। ঠিক আছে, কথা বলো তোমরা। থ্যাংক ইউ জামাই বাবু। অলওয়েজ। আচ্ছা, এটা বলো, এরপর তুমি কি করতে চাও? এখন তো কলেজ, আর তারপর দেখবক্ষণ। কি দেখবে? ফিক্স নেই, কিছু ভাবিনি আমি এখনো। ওয়াও, কি সুন্দর সুন্দর শাড়িগুলো। এই শাড়িটা তো দারুণ দেখতে। আরে নিরালি, কোথায় যাচ্ছিস এত সেজেগুজে? ফ্রেন্ডের বাড়িতে পার্টি আছে দি, একটু দেরি হবে আসতে। তুই কোথাও যাবি না, যা গিয়ে চেঞ্জ করে নে। জামাই বাবু দেখো না, আমি কি রোজ যাই নাকি? আমার সব ফ্রেন্ডরা আসছে। আরে ছাড়ো না মায়া, আজকের দিনটাই তো। রোজ রোজ কি পার্টি হয় নাকি? কি ব্যাপার, পার্টির কথা হচ্ছে মনে হচ্ছে? আমিও করব পার্টি। আরে তুষার, তুমি এসো না, বসো। তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই, কিন্তু পার্টি করার জন্য টাকা আছে। সরি তুষার, ওই তুমি আমাকে 1 সপ্তাহ মতো সময় দাও, আমি তোমার সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দেব, প্লিজ। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। জামাই বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে, একটু ছেড়ে দেবে আমায় প্লিজ? হ্যাঁ, তুষার তুমি বসো, আমি এক্ষুনি আসছি। চলো। এমনিতেও আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি এক্ষুনি ঠিক আসছি। আছে। আর বৌদি কেমন আছেন? তুমি এসে বসো না এখানে। বলুন বৌদি, আপনি এখন কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি তুমি তো সবসময় টাকা চাইতেই আসো, কখনো আমার কথাও তো জিজ্ঞেস করতে পারো। আরে আজকে তো আমি আপনার জন্যই এসেছি। এমনি তো আজকে বাড়িতে কেউই নেই, তাহলে ভালো করে জিজ্ঞেসই করিনি আপনি কেমন আছেন। নিরালি, আমি তুষারকে বসতে বলে ভুল করলাম না তো? আমি ঠিক বুঝলাম না, এ কথা কেন বলছো? চলো গিয়ে একবার দেখি, এসো। তুষার, তুই এটা কি করছিস? আমি 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 কিচ্ছু করছিলাম না তো। ওই
বৌদি কেমন আছে জিজ্ঞেস করছিলাম। আমি সব দেখেছি, কি জিজ্ঞেস করছিলি? আর তুমিও খুব মজা নিচ্ছিলে না? চল বেরো এখান থেকে, আর কোনোদিন তোর মুখ দেখাবি না। চল। তুই কিন্তু খুব খারাপ কাজ করলি, তোকে এর জন্য ভুগতেই হবে। চুপচাপ চলে যা, আর কোনোদিন তুই এই বাড়িতে আসবি না, না হলে পুলিশে কেস করব। তুমি চলে এসো। শালা হারামি কোথাকার, পুরো মুডটাই ঘেঁটে দিল। জামাই বাবু, তুমি মাথা ঠান্ডা করো না। দিদি হয়তো ভুল করে ফেলেছে, বা তুমি হয়তো বুঝতে ভুল করেছো। আরে না, তুষার 1 নম্বরের হারামি। আমার বউয়ের সঙ্গে নোংরামি করার সাহস পেল কি করে? দেখো, এবার কিন্তু শান্ত হও তুমি, না হলে আমার পাটিও মাটি হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তাড়াতাড়ি ফিরতেও তো হবে আমাকে। তুমি একটু এগিয়ে দেবে আমাকে? চলো। চলো। কি ব্যাপার, তোমার মুড খারাপ নাকি? কি আর বলবো, দিদি আর জামাইবাবুর মধ্যে একটা বড় ঝগড়া লেগেছিল প্রায়। কোনো ব্যাপার না, তোমার দিদি তোমার জামাইবাবুকে মানিয়ে নেবে। তাই? একদম যেভাবে তুমি আমাকে মানিয়ে নাও, তাই না? ক্লাস কিরকম চলছে তোমার? চলছে ভালোই। তোমাকে ছাড়তে আমার ইচ্ছাই করে না। এক্ষুনি তোমার জামাইবাবু চলে আসবে। নবীন, ওসব তো ঠিক আছে, তবে এরকম লুকিয়ে লুকিয়ে কতদিন দেখা করব? আর বেশি দিন নয়। বাড়িতে কথা বলবো তোমার ব্যাপারে? না, আমি নিজেই তোমার জামাইবাবু আর দিদির সাথে কথা বলবো। কিন্তু তাড়াতাড়ি। তুমি টেনশন নিও না, আমি আছি তো। তুমি শুধু নিজের খেয়াল রেখো, ঠিক আছে? তুমি থাকতে আমার কিছু হতে পারে? জামাইবাবু, চলো। তুমি তো আজ টাইমের আগেই চলে এলে। নমস্কার। চলো। এ নাও তোমার চা। আরে নিরালি, বারবার বাইরের দিকে কি দেখছিস? কিছু না দি, এমনি। ওকে। আগে নমস্কার। হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? দিদি, ও হলো আমার বন্ধু নবীন। এসো ভেতরে। এসো। এসো, বসো। আসলে আমি আর নিরালি কিছু কথা বলতে চাই আপনাদের দুজনের সাথে। হ্যাঁ হ্যাঁ, বলো। আসলে দিদি, ওই আমি আর নবীন, আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, আর বিয়েও করতে চাই। নবীন খুব ভালো ছেলে, আমাকে সুখে রাখবে। হ্যাঁ, আপনারা একদম চিন্তা করবেন না, আমি নিরালিকে সবসময় আনন্দে রাখবো। দেখ নিরালি, তোর জন্য সিদ্ধান্ত কিন্তু তোর জামাইবাবুই নেবে। জামাইবাবু প্লিজ, নবীন খুব ভালো ছেলে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ। তুমি যখন এই ছেলেকেই বেছে নিয়েছো, নিশ্চয়ই ভালোই হবে।
তোমাদের বিয়েতে রাজি আছি। থ্যাংক ইউ জামাইবাবু, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দিলখুশ নিজেকে এতটাই শয়তানে পরিণত করেছিল যে ও ভুলে গিয়েছিল ও নিরালির দিদির স্বামী। আর যখন নিরালি অন্যজনের সঙ্গে এতটাই খুশি রয়েছে তখন ও সেটা সহ্য করতে পারছে না। নিরালির খুশি হওয়াই স্বাভাবিক, কারণ ও যাকে ভালোবাসে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। কিন্তু দিলখুশ এই কথায় খুশি হয়নি। ওর মাথায় অন্য কোনো প্ল্যান চলছিল। এই ধরনের লোকেরা যা খুশি তাই করতে পারে। নিরালি তো জামাইবাবুকে নিজের সবথেকে ভালো বন্ধু মনে করে, কিন্তু দিলখুশ তাকে কি মনে করে সে কথা নিরালি জানতো না। কারণ ও যদি জেনে ফেলতো তাহলে হয়তো সহ্য করতে পারতো না। আবার কি জন্য ফোন করেছিস? কিরে, তুই আমার টাকাগুলো খেয়ে বসে আছিস আর আমাকে জিজ্ঞেস করছিস কেন ফোন করেছিস? খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব। তোর মতো লোকের থেকে টাকা নিয়ে আমি খুব ভুল করেছি। আমার কালকের মধ্যেই টাকাগুলো চাই, না হলে লোক পাঠিয়ে সবার আগে তোকে মারবো, তারপর তোর বউ আর শালির সাথে শোবো, বুঝেছিস? কি বললি তুই, হারাম জাদা? হ্যালো হ্যালো, কথা বল তুই। এর একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যাপার জামাইবাবু, আপনি আমাকে এরকম জায়গায় কেন ডাকলেন? আমি নিরালির সম্বন্ধ নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। যেদিন থেকে ওর বাবা আর মা মারা গেছে ও আমাদের সঙ্গেই থাকে, তাই ওকে আমরা খুব ভালোবাসি। হ্যাঁ, নিরালি বলতো আপনাদের ব্যাপারে, আপনি খুব খেয়াল রাখেন ওর। একদমই ঠিকই বলেছে ও। এত বছর ধরে আমাদের কাছে আছে, কিন্তু আমার সঙ্গে ও এখনো শোয়নি। আর তুই সেদিনের একটা ছোকরা আমার শালিকে বিয়ে করে ওর সঙ্গে শুতে চাস? হ্যাঁ, আপনি কি সব কথা বলছেন? তুই নিরালির থেকে দূরে থাক, ও শুধুমাত্র আমার। আমি কখনো ভাবতেও পারিনি আপনি নিজের শালির ব্যাপারে এরকম খারাপ কিছু ভাবতে পারেন। কিন্তু আমি আপনার এই নোংরা উদ্দেশ্যকে কখনোই সফল হতে দেব না। আচ্ছা, মানে তুই আমাকে আমার নিরালির থেকে আলাদা করবি? হ্যাঁ, তুমি তুমি এখানে কি করছো? আমি তো এখানে টাকা চাইতে এসেছিলাম, কিন্তু এসে তো অন্য কিছু দেখলাম। দেখ ভাই, তুই এখানে যা কিছুই দেখেছিস কাউকে বলবি না। দেখ, আমি তোর টাকা দ্বিগুণ সুদের সমেত ফিরিয়ে দেব। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই নিজের বউ আর শালিকে আমার কাছে এক রাতের জন্য পাঠিয়ে দে। তোর সব টাকা আমি ছেড়ে দেবো। আর ভাববো তোকে আমি কোনো টাকাই দিইনি। তোকে তো এবার যাচ্ছি আমি তোর বউয়ের কাছে। তোর বউয়ের সাথে সাথে তোর শালিরও সম্মানহানি করব আমি। মায়া, কোথায় আছো? বাইরে এসো। তুমি? হ্যাঁ আমি। এক্ষুনি তোর স্বামীকে ওপরে পাঠিয়ে এসেছি। এবার তোর আর আমার মধ্যে আর কেউ আসবে না। তুমি ভুল করছো, ছাড়ো আমাকে। দিদি, দিদি কি করছো কি? ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো, তুইও মাখনের থেকে কোনো অংশে কম নয়, একদম নরম তুল। ছাড় বলছি, নইলে কিন্তু ভালো হবে না। ছাড় বলছি। হ্যাঁ তো ধর না। এমনিতেও তোর বয়ফ্রেন্ড মরে গেছে, তোর জামাইবাবু মেরেছে। কি হয়েছে
হয়েছে নবীনের? আর এমনি তো তোর একজন পুরুষ মানুষের প্রয়োজন, তাই আমি এসে গেছি। ছাড় দিদি, help! দিদি তুষার, দিদি কোনো রেসপন্স পাচ্ছি না। দিদি ও মরে যায়নি তো? মরে যাওয়াই ভালো এই শয়তানটার। এটা কি করলাম আমরা? এক রাতের মধ্যেই মানুষের ভাগ্য পাল্টে যেতে পারে, এটা শুনেছিলাম। আর আজ দেখেও নিলাম, মায়া আর নিরালির হাসি খুশি জীবনটা শেষ হয়ে গেল। এমন আরও কিছু হয়েছে যা হয়তো কল্পনাও করা যায় না। যদি সময় থাকতে থাকতে দিলখুশ নিজেকে সামলে নিতে পারত, তাহলে হয়তো আজকের এই ঘটনাগুলো ঘটতো না। মায়া যা করেছে তা নিজের সরল বোনের সম্মান রক্ষার্থে করেছে, কিন্তু যেটা হলো সেটা তো ঠিক হলো না। তুষার নিরালির উপর জোর খাটাচ্ছিল, যার শাস্তিও পেল। এখন কি হবে এই ভেঙে যাওয়া পরিবারের পরিণতি? এটা তো মাত্র একটা ঘটনা। আবেগে ভেসে গিয়ে না জানি কতই না লোক এই ধরনের ভুল করে ফেলে, যার জন্য নিজেরাই বিপদে পড়ে যায়, যেখান থেকে আর ফিরে আসতে পারে না। সামান্য সতর্কতা আর আপনার সুরক্ষা। আমি রানী এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ। আপনি কাকি কোথায়? আমি ওনার সাথে মার্কেটে যেতাম। কাকি তো বাড়িতে নেই। যদি তুমি চাও তো মার্কেটের জায়গায় তোমায় আমি স্বর্গে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কি সব সময় তুমি পেপার পড়ে যাচ্ছ? কখনো কখনো বাইরের কাজগুলোও তো করতে পারো। কি হয়েছে আমার সোনা? এত রেগে আছো কেন? বলো, এখনই করে দিচ্ছি। হ্যাঁ, তুমিও না সব সময় রোমান্সের মুডেই থাকো। বাজার থেকে সবজি কিনে নিয়ে এসো। বাড়িতে কোনো সবজি নেই। ঠিক আছে, নিয়ে আসছি। দেখো তো কে এলো। আরে জামাই বাবা, তুমি অনেকদিন পর এলে। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। অনেকদিন হয়েছে আপনাদের সাথে দেখা হয়নি, তাই ভাবলাম দেখা করে যাই। এসো এসো, ভিতরে এসো, বসো। নমস্কার শ্বশুর মশাই। আরে জামাই, হঠাৎ করে আমাদের বাড়িতে কি ব্যাপার কি? হ্যাঁ, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। না না, কিছু একটা হয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। রিনার সঙ্গে ঝগড়া হয়নি তো? আরে তুমিও না পারো। আরে স্বামী স্ত্রীর মধ্যে এসব তো হতেই থাকে। আর সুনীল আমাদের জামাই নয়, ও আমাদের ছেলে। কি বাবা সুনীল? হ্যাঁ বাবা। একটা কাজ করো, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর একসঙ্গে বসে চা খাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম। আর চা খেয়ে না তাড়াতাড়ি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসো, আমি চা বানিয়ে আনছি। আরে ঠিক আছে।
আরে সুনীল, তুমি এসে গেছো? এই তো এক্ষুনি এলাম। এসো এসো, বসো বসো। আরে সীমা দেবী, আপনি তো খুব ভালো খেলেন দেখছি। ওকে শিখিয়েছে কে? আমি তোকে শিখিয়েছি। তাহলে আমার সাথেও একবার খেলুন, দেখা যাক কে জেতে। আরে এই নিশ্চয়ই। গেমটাকেই কন্টিনিউ করো। এসো, এটাকেই কন্টিনিউ করো, দেখি তুমি কেমন খেলতে পারো। দেখলেন, আমি বলেছিলাম না, হারিয়ে দিলাম তো। আরে আমি তো আপনার কাছে হারতেই চাই, সুযোগটা তো একবার দিন। কিছু বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আরে আপনি তো খুব ভালো খেলেন দেখছি। আপনার কাছে তো যে কেউ হেরে যাবে। আরে আমি তো তোমাকে বললামই, আমি ওকে শিখিয়েছি। এবার ওঠো, এই গেমটা আমাকে খেলতে দাও। তুমি এখানে চলে এসো, এসো। চলো শুরু করি। এই নাও আমার চাল। একটা কথা বলি, শোনো। আমাদের মেয়েকে বোঝাও, জামাইয়ের সঙ্গে এইভাবে ঝগড়া করা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, আমি বোঝাবো, কিন্তু একবার তুমিও কথা বলো, এমনটা যেন না হয় যে জামাই বাবা আর রিনার মধ্যে দূরত্ব বেড়ে যায়। দেখো, ওদের অশান্তি ঠিক মিটে যাবে, কিন্তু আমাদের যে দূরত্ব হয়ে যাচ্ছে সেটার কি হবে? চলো কাছে এসো। বাড়িতে আচ্ছা, এসো। কিনা জামাই চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত মাথা থেকে রোমান্সের ভূত নামলো না। হ্যাঁ, আর তুমি কি জানো না যে আমি একজন রোমান্টিক মানুষ? হ্যাঁ, চলো এসো, একটু রোম্যান্স করি। না ছাড়ো, আরে অনেকদিন হয়ে গেছে, এসো না। না ছাড়ো তো তুমি এসব। এবার তুমিও ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও। অদ্ভুত মহিলা। আরে এসো না একটু কাছে। বললাম না ঘুমিয়ে পড়তে। আরে এসো এসো এসো। আরে খুব ইচ্ছা করছে, এসো না। আরে এই বুড়োটার তো রস কম নয় দেখছি। এখানে বুড়িটার সাথে লেগে আছে, আর ওখানে সীমার সাথে। মজা তো ভালোই করছে, কিন্তু আমিও কোনো অংশে কম নই। সীমার সাথে মজা আমি করেই ছাড়বো। দারুণ চা হয়েছে। কি জামাই বাবা? হ্যাঁ হ্যাঁ, চাটা খুব ভালো হয়েছে। কাকি, একটু দই পাওয়া যাবে? নিশ্চয়ই, অনেকদিন পর। কি ব্যাপার? হ্যাঁ, আসলে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আরে তুমি কি করে জানবে? তোমার অনুপস্থিতিতে ও রোজ এখানে আসে। একটু দই থাকলে দিন না। হ্যাঁ হ্যাঁ, আরে মা, আপনি বসুন, আমি দই দিচ্ছি। আপনি বসুন বসুন। কিন্তু বাবা। কিন্তু কি মা? বাবাও বলছেন আর কাজও করতে দিচ্ছেন না। আপনি আসুন, আমি দই দিচ্ছি, আসুন 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 আসুন। আরে দই পেলে? হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়ে গেছি। ফ্রিজে রাখা আছে। মা, আমি অফিস যাচ্ছি। হ্যাঁ জামাই বাবা। অফিস যাচ্ছি মা আমি। দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে, বাজারে যেতে হবে। আরে কোথায় গেলে? দরজা বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
হ্যালো শিবা ডার্লিং, আরে কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, বাড়িতে কেউ নেই। হ্যাঁ আয় হায় 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 হায়। এইভাবে না, এইভাবে। আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি তো। বাবা সুনীল, ও জামাই বাবা, ও জামাই সুনীল বাবা। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বাবা। হঠাৎ আমার বন্ধুর শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি আর তোমার মা ওখানে যাচ্ছি দেখার জন্য। ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে। তুমি দরজাটা বন্ধ করে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতেই আছি, আপনারা সাবধানে যাবেন। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, ঠিক আছে। আরে সীমা দেবী, আপনি বসুন। আসলে আমি কাকির কাছে এসেছিলাম। কাকিমা তো এখন বাড়িতে নেই, আমি তখন বাড়িতে আছি। আমি কি চা বানাবো আপনার জন্য? আরে না না, আপনি বসুন, আমি আনছি চা। আপনি চা বানাবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যেরকম আপনার ইচ্ছা। ঠিক আছে। বসুন। এটা আপনি কি করছেন? ছাড়ুন আমাকে। বুড়োটা করলে ঠিক আছে, আমি করলেই ছাড়ুন আমাকে? এটা আপনি কি বলছেন? এরকম কিছু নয়। সব জানি আমি আপনার বাবার মধ্যে কি চলছে, বেশি সাধু সাজার ভান করবেন না। আপনি এত বাজে কথা বলবেন না তো। আমি কোথায় ফালতু কথা বলছি? আমার ফোনে ভিডিও আছে, সব রেকর্ড করেছি আমি। দেখতে চান? যদি আপনি সব আগে থেকেই জানতেন, তাহলে আগে কেন আসেননি আমার কাছে? আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? একদম। আমি তো প্রথম দিন থেকেই আপনার জন্য অপেক্ষা করছি, শুধু আপনি দেরি করে ফেললেন। তাহলে আর অপেক্ষা করে কি লাভ? আচ্ছা একটা কথা বলুন, আপনি এত সুন্দরী যুবতী এই বুড়োটার চক্করে কি করে ফেসে গেলেন? আমার বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে, কিন্তু আমার স্বামী 2 থেকে 3 মাসে আমার সাথে থাকতে পেরেছেন। ওর জন্য টাকা পয়সা এত ইম্পর্ট্যান্ট যে ও আমাকে ছেড়ে অন্য দেশে চাকরি করে।
আচ্ছা, তাহলে নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্যই বুড়োটা চোখ করে ফেসে গেলেন। শুধুমাত্র ফিজিক্যাল নিডের কারণে নয়, উনি আমাকে বলেছিলেন যে উনি কাকিকে ডিভোর্স করে এই সব প্রপার্টিটাকে আমার নামে করে দেবেন। বুড়োর কাছে অনেক প্রপার্টি আছে, সেই জন্য আমার ভালোবাসা জালে ফাঁসিয়েছি, যাতে উনি সব প্রপার্টি আমার নামে করে দেন। আরে আমার ডার্লিং, তুমি কতটা সরল। সুযোগ নিয়েছে বুড়োটা তোমার। তার মানে মানে এটাই যে ওই প্রপার্টি না শাশুড়ি মায়ের নামে আছে না শ্বশুর মশাইয়ের নামে। ওই প্রপার্টি আমার স্ত্রী রিনার নামে আছে। কিন্তু এখন এই প্রপার্টি তোমার নামে হতে পারে। কিন্তু সেটা কি করে? সেটা এভাবে যে আমি রিনাকে নিজের কথার জালে ফাঁসিয়ে ওই প্রপার্টি নিজের নামে করে নিচ্ছি, তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আর তোমাকে বিয়ে করে নেব। যখন একবার এই বাড়িটা আমার নামে হয়ে যাবে, তখন তোমার এই কাকু কাকিমা মানে আমার শ্বশুর শাশুড়ি কিচ্ছু করতে পারবে না। প্ল্যান তো পারফেক্ট। বাহ জামাই বাবা, বাহ! জামাই হয়ে ভালোই দায়িত্ব পালন করলে। আর সীমা, তোমাকে তো নিজের মেয়ে মনে করতাম, আর তুমি আমার সংসার ভাঙছো। না কাকি, আপনি ভুল বুঝছেন, সেরকম কিছু নয়। সব শুনেছি আমি। তোমরা কি প্ল্যান করছিলে? আর জামাই বাবা, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে এই ডাইনিটাকে বিয়ে করবে? না না মা। আরে কি এত চেঁচামেচি? তুমিও চুপ করে থাকো, তুমিও এক নম্বরের ঠকবাজ। তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই ডাইনিকে বিয়ে করবে বলেছো, আর জামাই বাবা আমার মেয়েকে ডিভোর্স দিয়ে একে বিয়ে করবে। আর সব প্রপার্টি নিজের নামে করে নেবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। ভুল ভেবেছো তোমরা সবাই। সীমা, বেরিয়ে যাও এখান থেকে, না হলে পুলিশ ডেকে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো তোমাকে। বেরো এখান থেকে। মা, ও আমাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে, আমার এতে কোনো ভুল নেই। চুপ করো তুমি, সব শুনেছি আমি। আর আজকের পর এখানে যেন তোমাকে না দেখি। বেরো এখান থেকে। বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে হয়েছে কি, এই ব্যাপারটা হলো যে আমি